আমরা কতই না সৌভাগ্যবান যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে বরকতময় জুমার নিয়ামত দ্বারা আল্লাহ পাক ধন্য করেছেন। জুমার দিনের ফজিলত কি রয়েছে? হ্যাঁ, জুমার দিন ঈদের দিন, জুমার দিন সকল দিনের সরদার, জুমার দিনে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয় না, জুমার রাতে জাহান্নামের দরজা খোলা হয় না, জুমাকে কিয়ামতের দিন নববধূর মতো ওঠানো হবে, জুমার দিনে মৃত্যুবরণকারী সৌভাগ্যবান মুসলমান শহীদের মর্যাদা লাভ করবে এবং কবরের আযাব থেকে নিরাপদ হয়ে যাবে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বর্ণনা অনুসারে জুমার দিন হজ হলে সেটার সওয়াব 70টি হজের সওয়াবের সমপরিমাণ হবে। জুমার দিনের এক একটি সৎ কাজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তো এই ছিল সংক্ষিপ্তভাবে এর ফজিলত। তো এক কথায় যে আল্লাহ পাক কোনো নামাজের ব্যাপারে এতটা স্পষ্ট করে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেননি যতটা স্পষ্ট করে জুমার ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ইরশাদ করেছেন। এমনকি সেই জুমা নামে পরিপূর্ণ একটি সূরায় রয়েছে, সূরাতুল জুমা 28 পারার মধ্যে রয়েছে। তো সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে আদেশ দিয়েছেন জুমার নামাজের জন্য যেন আমরা অগ্রসর হই। জুমার আজান যখন দেওয়া হবে তখন যেন আমরা সকল কাজকর্ম বন্ধ রেখে সেই নামাজের দিকে চলে যাই। যেমনটা আয়াতে পাকের মধ্যে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে অগ্রসর হও, সেদিকে যাও। এবং আমাদেরকে ওই সময় ওই মুহূর্তে যে কাজকর্ম রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিতে বলেছেন। যদি আমরা অনুরূপ করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কল্যাণকর, যদি আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পারি। তো আল্লাহ পাক এই বিষয়ে আমাদেরকে বিশেষভাবে তাকিদ দিয়েছেন যেন জুমার নামাজ কোনোভাবে আমাদের হাতছাড়া না হয়। জুমার নামাজের যখন আজান দেওয়া হবে তখন যেন আমরা সকল কাজকর্ম বন্ধ করে নামাজের দিকে অগ্রসর হই। আর এটি চমৎকার একটি বিধান আমরা যদি দেখি যে মুসলমানদের মাঝে যে ভ্রাতৃত্বের একটি বিষয় রয়েছে, সকল মুসলমান ধনী গরিব সকলে একত্রে হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলার সামনে মস্তক অবনত করে তার সামনে সিজদায় অবনত হওয়া, কত চমৎকার এক দৃশ্য এই নামাজের মধ্যে দেখা যায় এবং সকলে আসে এবং বিশেষ প্রস্তুতি নেয়। তো এই হচ্ছে জুমার নামাজের এক মাহাত্ম্য মর্যাদা বলা চলে।